এলাকায় ভোটে হার হয়েছে তৃণমূলের, ভোট কম পাওয়ার কারণে কর্মীসভায় মঞ্চ থেকে তৃণমূলের 2 অঞ্চল কমিটির সদস্যকে বহিষ্কার করলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি তথা বীরভূম জেলা তৃণমূল কমিটির সদস্য কাজল শেখ। ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজল শেখ। তাদের যে সকল দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজ্য সরকারের জনদরদি সকল প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভালোভাবে প্রচার করা ইত্যাদি, তারা সঠিকভাবে করতে পারেননি বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে কাজল শেখ কীর্ণাহার 1-এর ইন্দ্রজিৎ দাস ও দাসকল গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর অঞ্চলের প্রভাত দাসকে সরিয়ে দেওয়া হলো। তাদের পদ থেকে সরানো হলেও দল থেকে বহিষ্কার করা হয়নি বা হচ্ছে না বলে জানিয়েছেন কাজল শেখ। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। সে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। কারো গায়ে সিপিএম লেখা নেই, কারো গায়ে বিজেপি লেখা নেই, কারো গায়ে কংগ্রেস লেখা নেই। আপনার ব্যবহারই আপনার পরিচয় দেবে আগামী দিনে আপনি আপনার বুথে, আপনার অঞ্চলে কতটা লিড দিতে পারবেন। আমরা বিগত দিনে প্রত্যেকটি অঞ্চলকে বলেছিলাম যে অঞ্চল বেশি লিড দিবে সেই অঞ্চলের জন্য উপহার থাকবে। নির্বাচন আসন কিন্তু কেটে গেছে, আপনার নিশ্চিত থাকবেন। ব্লক সভাপতি আছে, দুদিকে দুটো বসে বিধায়ক আছে, এনাদের সঙ্গে আলোচনা করেছি। ব্লক সভাপতি যে রাস্তা, ড্রেন, জনমুখী প্রকল্প, যে উন্নয়নের যে প্রকল্পগুলো তাদের প্রয়োজন, তাদের যে রাস্তাঘাটগুলো প্রয়োজন, তারা লিখিত আকারে ব্লক প্রেসিডেন্ট হাতে দেবেন এবং যে অঞ্চল বেশি লিড দিয়েছে সেই অঞ্চলকে বেশি কাজ দেওয়ার যে অঙ্গীকার করেছিলাম সেটা কিন্তু অল্প দিনের মধ্যে পূরণ করবো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যেভাবে 24-এ নির্বাচন করেছেন, 26-এ নির্বাচনের টার্গেটটা কিন্তু একটু বেশি হবে। কারণ জানেন আমার প্রত্যাশা অনেকটা বেশি আমাদের কাছে বিধায়ক। তার জন্য আমি সর্বলহনা আলবানো অঞ্চলের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওই অঞ্চলের যে আমার মহিলা টিম আছে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে কসবা অঞ্চল, এই অঞ্চলও আমার মনে হয় এর আগে লিড হয়েছে বলে মনে হয় না, প্রথম লিড হয়েছে। কঙ্কালী অঞ্চল যে একটা ব্যাপক লিড দিয়েছে, টিম মামনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের যারা আমার মহিলা নেত্রী আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে নানুর বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা আমার ডোর টু ডোর প্রোগ্রামটা বাপন সবসময়ের জন্য তাদেরকে পরিচালনা করেছে। আমি রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, যখন বাড়ি ফিরেছি তারপর লক্ষ্য করে দেখেছি আমার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যারা সহযোদ্ধা সহকর্মী আছে, আমার মায়েরা বোনেরা যারা আছে, যারা ভাইরা দাদারা আছে, অঞ্চল যারা কর্মী আছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। রাত 10টা 11টার পরও আমি একটা করে কমেন্ট করেছি এবং তারা সেই কমেন্টের জন্য হোক বা তারা উদ্বুদ্ধ হয়েছে, যার জন্য কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পূর্ণ হয়েছি। সর্বতই সকলের কাছে আমার আবেদন যে আপনারা আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে। আপনারা 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে চেয়েছিলেন। বিরোধী অঞ্চলের সভাপতিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, কেন করলেন এবং কী সিদ্ধান্ত নিলেন? দেখুন, আমাদের নানুর বিধানসভা 17 গ্রাম পঞ্চায়েত আছে। আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে 1, দাসকল গ্রাম 1 এবং কিন্নার 1, এই দুটো গ্রাম পঞ্চায়েত লিড দিতে পারেনি, পিছিয়ে আছে। সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু সাসপেন্ড নয়, তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা পিছিয়েছি, কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্ব ঠিক করা হবে। তার মানে তো অঞ্চল যারা সভাপতি এখন উপস্থিত ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এটা তো পরিষ্কার। অবশ্যই, কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে, যে বুথে হারবে সেই বুথ সভাপতি, যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটাই নিয়েছি, তাদের অব্যাহত দিয়েছি, কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই। সাসপেন্ড আমরা করতে পারি না, এটা রাজ্য নেতৃত্বই করতে পারে। এখন বুঝো দাদা, আরেকটা বিষয় যেটা হচ্ছে
গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্যা গ্রামে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো, মুড়িমুরগির মতো বোমা ফুটলো। আপনি তো জেলা তৃণমূল কোর কমিটির দায়িত্ব আছেন, এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, বীরভূম জেলাতে একটাই দল আছে, একটাই গ্রুপ আছে, তৃণমূল কংগ্রেস। অন্য কোনো দল, অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না। বিষ্ণুকন্যা গ্রামে একটা অশান্তি হয়েছে, একটা ঝামেলা হয়েছে। ওখানকার দায়িত্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন, তিনি সে বিষয়টা দেখছেন। তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি দ্রুত ওখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে ঝামেলাটা স্টপ হয়ে গেছে। এবং বীরভূম জেলা প্রশাসন যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে। এবং ওই যে বিষয়টা, ওটা তাদের ব্যক্তিগত ঝামেলা, গ্রাম্য বিবাদ, এর সঙ্গে দলের কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না। এটা একটা নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব ছিল, সেটাই বহিঃপ্রকাশ হয়েছে। দাদা, গোটা জেলা জুড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে, আজকে দুবরাজপুর সদাইপুরেও বোমা উদ্ধার হয়েছে, তারপরেও বীরভূম জেলায় অশান্ত আটকানো যাচ্ছে না। গতকালকে ঘটনা তার অন্যতম নিদর্শন, কি বলবেন? এর জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি, যেভাবে তারা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। আর আপনি যে এরিয়ার কথা বললেন, এর পাশে ঝাড়খণ্ড করছে, সম্ভবত ওই এরিয়া থেকে আগ্নেয়াস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করছে বলে আমি মনে করি। তাই ওই এরিয়াগুলোকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো সতর্কভাবে ওই এরিয়াগুলো নিরাপত্তাটা বাড়ানোর জন্য। যেসব দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড থেকে আসছে, তারাই এই ঝুট ঝামেলাগুলো লাগাচ্ছে, তারাই এই আগ্নেয়াস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত। কারণ নানুর বিধানসভায় আপনি দায়িত্ব ছিলেন, নানুর নিয়ে আপনার কতটা সন্তোষজনক ফল হয়েছে, আজকে আলোচনায় কী কী উঠে এলো? নানুর বিধানসভার দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন, কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না। এখানকার দায়িত্ব আমার বিধায়ক থেকে শুরু করে, আমার ব্লক প্রেসিডেন্টার থেকে শুরু করে, এখানকার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট, সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি। যার জন্য নানুর বিধানসভা আমাদের লক্ষ্য ছিল 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো, সেটা আমরা সাকসেসফুল হয়েছি। দাদা, আপনার ব্লক সভাপতিকে বলতে শোনা গেল যে 2014-তে আপনার উপর দায়িত্ব ছিল এবং 2024-এ সেই সময় ভালো ফল হয়েছে, এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেননি, এই বিষয়টা কি বললেন এবং কেমন? দেখুন, 2014-তে আমি ব্লক সভাপতি, আমরা সকলকে নিয়ে একটা টিম নানুর তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিল, সেই লোকসভা ভোটে 60 থেকে 65,000 ভোটের ব্যবধানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম। এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম। তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে। সর্বত নানুর বিধানসভা যারা ইয়াং জেনারেশন আছে, যারা প্রবীণ আছে, নবীন আছে, সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ক থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য, সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম। যে কদিন ইলেকশন চলেছে, সর্বত আমরা আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সর্বতই সে কথাটাই আমাদের ব্লক সভাপতি বলতে চেয়েছি। বলেন বিষয়টা নিয়ে। এটা তো সম্পূর্ণ এটা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়। তৃণমূল কংগ্রেস কাকে রাখবে কাকে না রাখবে সেটা তো ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না। এটা ওদের সাংগঠনিক বিষয়। এই বিষয়ে আমার মন্তব্য থাকবে না, তার কারণ ওটা ওদের সাংগঠনিক ব্যাপারে। ওরা কাকে রাখবে কাকে রাখবে না সেটা ওটা দলের ব্যাপার, দল বুঝবে। তাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের মানে যে সাংগঠনিক যারা ছিল ওই নেতৃত্বে, তোরা নাকি বাড়ি বাড়ি যায়নি বা বাড়ি বাড়ি, তা আপনারা কোন উদ্দেশ্যে সেই দুটো পঞ্চায়েতকে জয়লাভ করেছে? ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে টোটাল যে নানুর যে ব্লক, নানুর বিধানসভা, তো সেই নানুর ব্লকে টোটাল তো এমনিতেই পঞ্চায়েতকে দেখেছেন, পঞ্চায়েতের তো নমিনেশন করতে দেয় নাই। নমিনেশন করতে গিয়ে আমাকে তো ব্যাপক মারধর, গাড়ি ভাঙচুর। তো সেই হিসাবে এখানে যে জয়লাভ, এখানে তৃণমূল কংগ্রেসের যদি কাজল শেখও নাড়ায়, তাহলে কাজল শেখও হারবে। সেই জন্যে এটাকে ওনাকে বলবেন যে এখানে ওনাকে একবার দাঁড়াইতে। এই যে এইভাবে যে মানে ওনাদের কর্মীদের উপর এইভাবে যে হেরে গেছে, তো বিষয় হচ্ছে যে হার জিতের ব্যাপার নয়। মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে না এবং বরদাস্ত করবেন এখানকার সাধারণ নাগরিক। সেই জন্য এখানকার জয়লাভটা মানুষ নির্বিঘ্নে আর সক্রিয়ভাবে ভোট দিতে পেরেছে, সেই জন্য এখানে জয়লাভ হয়েছে। বাকি আমাদের যে আজকে যেখানে আমরা বিধানসভায় আমরা যেখানে খুব কম মার্জিনে জিতেছিলাম, আজ ব্যাপক ব্যাপার, এটা কী ব্যাপার, এটা সবাই বুঝতে পারছে যে কী হতে না হচ্ছে। সেই জন্যে ভোটটা সঠিকভাবে দিতে বলুন না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে বলুন। নানুরের সব পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে।